আসসালামু আলাইকুম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আজকে হচ্ছে বি ইউনিটের পরীক্ষা গেল। তো আমরা হচ্ছে আহ, প্রশ্নগুলো সমাধানের ধারাবাহিক পর্বে আজকে হচ্ছে আমরা এখন ইংলিশ সমাধান করব। তার আগের ভিডিওতে আমরা হচ্ছে বাংলা সমাধান করেছি। তো ইংলিশের প্রশ্ন হচ্ছে শুরু হয়েছে কত থেকে? ইংলিশের প্রশ্ন শুরু হয়েছে 26 থেকে। তো আমরা হচ্ছে সেই সমাধানগুলো দেখব। আহ, তো আহ, প্রথম প্রশ্ন, shall I never forget a man like him? এর উত্তর হবে 2 নম্বর, shall I not forget a man like him. 27 নম্বর প্রশ্ন, his father will come at 8 o'clock evening. উত্তর হবে সি, this evening. 28 নম্বর প্রশ্ন, we need to took dash new ways to engage our student in study. 28 নম্বর উত্তর হবে into, look into মানে তদন্ত করা। 29 নম্বর, die in harness means B, die while in service. 30 নম্বর, he did the sum correct. উত্তর হবে সি, an adjective. কারেক্ট হচ্ছে এখানে adjective. পরবর্তী প্রশ্ন, which one of the following is plural? উত্তর হবে, আচ্ছা এখানে হচ্ছে সিট, তারপর ডাটা, স্পেকট্রাম, তারপরে ডাটাম। এখানে হচ্ছে ডেটা হচ্ছে প্লুরাল আর ডেটা হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ উত্তর হবে বি, ডেটা। 32 নম্বর প্রশ্ন, ড্যাশ লিভিং ইন এ লাইক। ওকে, উত্তর হবে বি নম্বর, হোয়াটস ইট লাইক। 33 নম্বর প্রশ্ন, দ্য উমেন ইজ স্ট্রং এন্ড দ্য ল্যাম শিওর অফ ইট, আই এম শিওর অফ ইট। এটা হচ্ছে উত্তর হবে নাউন ক্লোজ। 34 নম্বর প্রশ্ন, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই হ্যাড মিট ইউ ফার্স্ট। উত্তর হবে সি নম্বর, আই হ্যাড মেট ইউ ফার্স্ট। 35 নম্বর প্রশ্ন, ডিড দে কেম ড্যাশ বাস, নো দে কেম ড্যাশ ফুট। উত্তর হবে বাই এবং অন, অর্থাৎ উত্তর হবে সি নম্বর, 35-এর সি, উত্তর হবে বাই এবং অন। 36 নম্বর, হু ইজ বিং বিটেন বাই দেম। উত্তর হবে এ, হুম আর দে বিটিং। 37 নম্বর প্রশ্ন, ড্যাশ বুক আই বট ইয়েস্টারডে ইজ নট ড্যাশ স্টোরি বুক। সো এটা হবে দি বুক আই বট ইয়েস্টারডে ইজ নট এ স্টোরি বুক। সো এটা হবে ডি এবং এ হচ্ছে ডি নম্বরে, উত্তর হবে ডি। 38 নম্বর, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড? শেক্সপিয়ার ইজ কল্ড দ্য বার্ড অফ দ্য মিডল এজ। এটা হচ্ছে উত্তর হবে বি নম্বর, পোয়েট। বার্ড মানে হচ্ছে পোয়েট। হোয়াট হোয়াট ইজ অ্যান ইপিক? হোয়াট ইজ অ্যান ইপিক? উত্তর হবে এ লং ন্যারেটিভ পোয়েম। 40 নম্বর প্রশ্ন, উই মিট স্ট্রেঞ্জার ড্যাশ দ্য ড্যাশ স্টুল দ্য মানি। উত্তর হবে এ, হু স্টুল দ্য মানি। 41 নম্বর, ইউ হ্যাড বেটার, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে। তো এখানে হচ্ছে উত্তর হবে লিভ, উত্তর হবে ডি নম্বর, লিভ। 12 নম্বর, দে অ্যারাইভড আফটার দ্য ট্রেন। উত্তর হবে এ, অর্থাৎ এখানে একদিকে পাস্ট ইনডিফিনিট থাকলে আরেকদিকে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তারপর 43 নম্বর হচ্ছে থ্যাংক ইউ, ইউ সেড ইট ইউ সেড ইন আস মেক ইজ ইনডাইরেক্ট। উত্তর হবে এ, দে থ্যাঙ্কড মি, দে থ্যাঙ্কড আস।
তার পরবর্তী হচ্ছে আমরা প্রশ্ন যাই 44 নম্বর হু রোড দ্য প্যারাডাইস লস্ট? উত্তর হবে জন মিল্টন, অর্থাৎ উত্তর হবে ডি, জন মিল্টন। 35 নম্বর হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেল? উত্তর হবে ডায়রিয়া, অর্থাৎ এ, ডায়রিয়া, DIARRHEA। তারপর হচ্ছে একটা প্যাসেজ থেকে হচ্ছে প্রশ্ন হচ্ছে 46 নম্বর, টু ফরগেট an injury in the passage is an example of infinitive। উত্তর হবে বি নম্বর, ইনফিনিটিভ। 47 নম্বর, a suitable title for the passage is উত্তর হবে মার্সি, এ নম্বর মার্সি। 48 নম্বর, the natural passion stated in the text are উত্তর হবে বি, resentment and hate। 49 নম্বর, the word restrain is close to the meaning of resist। উত্তর হবে resist, উত্তর হবে বি, resist। 50 নম্বর, which word value could be used as noun, verb, adjective and adverb? উত্তর হবে wrong। এটা হচ্ছে সবকিছুর মধ্যে ব্যবহৃত হবে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সবকিছুর মধ্যে। তো এই ছিল হচ্ছে আজকের ইংলিশের সমাধান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের। পরবর্তীতে আমরা হচ্ছে সাধারণ জ্ঞান এবং বাকি অংশগুলোকে নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সাথেই থাকুন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।